নমস্কার বন্ধুরা, চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, এখন তো পুরো শীতের শেষ আর বসন্তের শুরু। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সজনের ফুল পাওয়া যায়। সজনের ফুলের কিন্তু ভীষণ উপকারিতা রয়েছে। এই সময় শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দেয়, আর এই সমস্ত রোগ প্রতিরোধক ক্ষমতা রয়েছে সজনের ফুলে। আজকে আমি সজনের ফুল দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো। তবে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন আলু, সেটা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম মতন সজনের ফুল। সজনের ফুলগুলো আমি ভালো করে ডান্ডিগুলো ছাড়িয়ে নেব এবং পচা ফুল থাকলে সেগুলো বেছে নেব। তারপরে সজনের ফুল এবং আলু দুটোই ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতন সর্ষের তেল এবং 1/3 চামচ মতন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। তেলটা ভালো রকম গরম হয়ে গেলে পারে এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেব। হাই ফ্লেমে আমি আলুগুলো কিন্তু নাড়াচাড়া করব। দিয়ে দেবো 1/3 চামচ মতন লবণ। তারপরে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো। এই সময় কিন্তু 1 থেকে 1.5 মিনিট অন্তর অন্তরই নাড়াচাড়া করতে হবে, নাহলে পারে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতন পোস্ত। 3 চামচ পোস্ত দিয়ে এটা বেটে নেব। আর দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়েছি। এদিকে দেখুন আমার আলুগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজতে আমার সময় লেগেছে প্রায় 5 থেকে 7 মিনিট। হাই টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি আলুগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ধুয়ে রাখা ফুলগুলো দিয়েও কিন্তু আমি আবারও মিনিট 3-4 কিন্তু এরকম নাড়াচাড়া করব। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু গ্যাস মিডিয়াম টু লোতে রেখে নাড়াচাড়া করতে হবে, না হলে পারে কিন্তু ফুল এবং আলু দুটোই কিন্তু তলায় লেগে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে। তারপরে এইরকমভাবেই নাড়াচাড়া করে 3-4 মিনিট নাড়াচাড়া করার পর যখন দেখব ফুল এবং আলু দুই আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, তখন আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 কাপ থেকে 1.5 কাপ মতন জল। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালে চলবে না, জাস্ট মিনিট 2 মতন ফোটালেই হয়ে যাবে। আর ঠিক জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা, কারণ শেষ মুহূর্তে এই কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু অসাধারণ লাগে। ব্যাস হয়ে গেছে আমাদের সজনের ফুল দিয়ে আলু পোস্ত। বন্ধুরা, এইভাবে যদি সজনের ফুল দিয়ে আপনারা আলু পোস্ত তৈরি করে খান, তাহলে পারে কিন্তু সজনের ফুলের যে তেতকুটে ভাব সেটা কিন্তু একদম থাকে না। আজকের এই সজনের ফুল দিয়ে আলু পোস্তর এই রেসিপিটি বন্ধুরা কিন্তু সম্পূর্ণ রকমভাবে নিরামিষ। আর এই রেসিপিটি কি সহজে এবং কি তাড়াতাড়ি বানানো যায় তা আপনারা নিশ্চয়ই ভিডিওটাতে দেখিয়ে নিলেন। তবে বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটি চেষ্টা করে দেখবেন ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন, আর যদি পুরনো হন তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আর বন্ধু এবং আত্মীয়দের মধ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তবে আজ তাহলে চলি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে। টাটা।